যে বাচ্চা 10 দিন আগে এসে হাঁটতে পারছিল না, 10 দিনের মধ্যে মিরাক্কেল করেছে। বাচ্চা পায়ের পাতা ফেলছে, হাঁটার চেষ্টা করছে। এবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমি মঙ্গল মায়ের ভুলগুলো তুলে ধরবো, কারণ দিনের পর দিন এত অবিচার আর মানা যাচ্ছে না, দিনের পর দিন এই ভণ্ডামিগুলো আর মানা যাচ্ছে না। তো আজকে আমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করব, আর ভিডিওতে তোমরা সকলেই জানতে পারবে আসল রহস্য, আসল কিছু গোপন রহস্য, সেগুলোও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একটাই কথা বলবো, যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই ভিডিওটা দেখানোর একটা কারণ আছে। সেটা হচ্ছে, দেখো মঙ্গলা মায়ের কাছে হাজার হাজার ভক্তরা যায়। আমরা কিন্তু 1 বছর ধরে মঙ্গলা মায়ের ভিডিওগুলো দেখছি, সেখানে দেখেছি 100 মানুষ গেলে 99% কিন্তু ভালো হয়, একজন হয়তো ভালো হয় না। কারণ ডাক্তারের কাছে গেলেই যে আমরা ভালো হবো এটা কিন্তু কেউ বলতে পারে না। তো যাই হোক, মঙ্গলা মা দিনের পর দিন যেই অবিচারগুলো করেছে বা দিনের পর দিন যেই ভুলগুলো করেছে সেগুলো আমি তুলে ধরবো। দেখো, মঙ্গলা মা এই কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিল সর্বপ্রথম, কিন্তু মঙ্গলা মা এই কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিল। আজকে প্রত্যেকটা দেশে বিদেশে ছড়িয়ে গেছে, শুধুমাত্র কিন্তু মঙ্গলা মা এই কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিল এই কারণে। আজকে মঙ্গলা মাকে নিয়ে সবাই ভিডিও করছে, সবাই সবার যে যার মতন বক্তব্য জানাচ্ছে, কিন্তু কেউ তো কখনো বলে না যে মঙ্গলা মা এই ভুলগুলো করেছে, এই ভালো কাজগুলো করেছে। শুধু যে মঙ্গলা মা অন্যায় কাজ করেছে তা নয়, মঙ্গলা মা যেমন ভুল করেছে তেমন কিন্তু ভালোও করেছে। দেখো, অনেক ভিডিওতে তোমরা সকলেই দেখতে পাও যে মঙ্গলা মাকে সবাই মালা পরাচ্ছে, মঙ্গলা মায়ের পা ধুয়ে দিচ্ছে, মঙ্গলা মা ঠাকুরের আসনে বসছে, অনেক কিছু কিন্তু আমরা ভিডিওর মতো দেখতে পাই। এগুলো কিন্তু আমরা চোখে দেখি মায়ের ভিডিও থেকেই, সেগুলো থেকে কিন্তু সবাই ভিডিও করে যে মঙ্গলা মায়ের এটা ভুল এটা ঠিক। তো আমি একটা কথা বলি, যেই মানুষগুলো, যেই ভক্তগুলো তোমরা মঙ্গলা মায়ের কাছে যাও, ভালো কথা, তোমরা মায়ের কাছে যাও কৃষ্ণকালী মাকে পুজো দিতে, কিন্তু একটা কথা বলি, আমার মনে হয় ছোটবেলা থেকে পুজো করি তো অভিজ্ঞতা থেকে বলছি, যদি ভুল বলি তোমরা কমেন্টে জানিও। দেখো, ভগবানকে সামনে রেখে কখনো মঙ্গলা মাকে মালা পরাবে না, কারণ ভগবান তো স্বয়ং আছে, ভগবানের সাথে তো কারো তুলনা হয় না, কারণ ভগবানকে ধরা যায় না, ভগবান অতটা সহজ নয়। আজকে আমরা জানি মঙ্গলা মায়ের দয়ায় মঙ্গলা মা আজকে যদি এই কৃষ্ণকালী মায়ের নাম প্রচার না করতো, হয়তো আমরা কৃষ্ণকালী মাকে পেতাম না। কিন্তু তবুও অনেক মানুষ আছে যারা ভক্তি থেকে, নিজের ভক্তি থেকে কৃষ্ণকালী মাকে মালা না পরিয়ে মঙ্গলা মাকে মালা পরায়। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো, মায়ের সামনে মঙ্গলা মাকে তোমরা মালা পরাবে না। আমি জানি মঙ্গলা মায়ের অবদান অনেকটা, যেটা বলে শেষ হবে না, কিন্তু তবুও মায়ের সামনে কখনো মঙ্গলা মাকে মালা পরাবে না। হ্যাঁ, আমরা সম্মান করি, যদি কখনো তোমাদের বাড়িতে যাই তোমরা পরাতে পারো, কিন্তু এক মা যে বসে আছে সেই মাকে না পরিয়ে আমরা যদি মঙ্গলা মাকে পরাই, সে মা কষ্ট লাগবে না? আজকে স্বয়ং ভগবান, যেই ভগবান পৃথিবী এই জগৎ সংসারকে চালায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যেই ভগবান কৃষ্ণকালী মা, সেই মায়ের সামনে যদি তোমরা মঙ্গলা মাকে নমস্কার করো, এটা কিন্তু ভগবানকে ছোট করা হয়, কারণ ভগবানের সাথে মানুষের কখনো তুলনা হয় না। আমি জানি ভগবানের যতই প্রিয় ভক্ত হোক না কেন, কিন্তু তবুও সে তো একজন মানুষ, আর ভগবান তো ধরনার বাইরে, ভগবানকে ধরা ছোঁয়ার বাইরে, কারণ ভগবানের সাথে কখনো মানুষের তুলনা করতে নেই। তো যাই হোক, হ্যাঁ, মঙ্গলা মা ভুল করেছে। মঙ্গলা মা যেই ভক্তরা মঙ্গলা মাকে মালা পরিয়েছে, তোমরা ভিডিওগুলো একটু ভালো করে দেখবে, সেই ভিডিওটা মঙ্গলা মা বলেছে আমাকে মালা পরাস না, আমাকে মালা পরাস না, তবুও কিন্তু ভক্তরা মাকেই মালা পরাবে। কৃষ্ণকালী মাকে ছেড়ে কিন্তু ভক্তরা মাকেই মালা পরাবে। এই ভুলটা কেন করো? এগুলো তো ভক্তদের দোষ, কারণ ভক্তরা স্বয়ং মা থাকতে মঙ্গলা মাকে মালা পরাচ্ছে, এটা তো ভুল করছে, ভক্তরাই ভুল করছে। কারণ মা কিন্তু অনেক ভিডিওতে বলেছে, দেখ বাবা আমাকে নমস্কার করিস না, আমাকে মালা পরাস না। এটা গেল, মঙ্গলা মায়ের পা ধুয়ে দিচ্ছে, মঙ্গলা মা কখনো বলেনি তোরা আমার পা ধোয়া জল খা। কিন্তু অনেক ভক্তরা আছে যে মানে এতটাই ভালোবাসে মাকে যে মায়ের পা ধোয়া জল খেতে চায় বা মাকে পা ধোয়াতে চায়, এটা খুব বড় ভুল। কারণ আমি বলছি, আমি জানি মঙ্গলা মা অনেক অবদান আছে মঙ্গলা মায়ের। মঙ্গলা মাকে আমরা কৃষ্ণকালী মায়ের মেয়ে ভাবেই জানি বা মেয়ে ভাবি, যাই হোক মায়ের বড় ভক্ত, কিন্তু মায়ের সামনে যদি তোমরা মঙ্গলা মায়ের পা ধুয়ে জল খাওয়াও, এটা অনেক বড় অন্যায় করা হবে। আমি জানি মঙ্গলা মা অনেক বড় মানের মানুষ বা মঙ্গলা মায়ের অবদান অনেকটা, কিন্তু আজকে যদি মঙ্গলা মা মানে কৃষ্ণকালী মায়ের সামনে যদি মঙ্গলা মায়ের তোমরা পা ধোয়াও, এটা তো অনেক বড় অপরাধ করছো। মঙ্গলা মাও অনেক ভিডিওতে বলেছে, বাবা তোরা আমার পা ধোয়াস না, মায়ের কথাটা শোনা তোমাদের উচিত। দেখো আজকে মাকে কত কথা শুনতে হচ্ছে, আজকে তোমরা মায়ের পা ধুয়েছো, মায়ের চরণ ধুইয়ে তোমরা জল খেয়েছো, তোমরা এটা করেছো ওটা করেছো, কিন্তু আজকে দেখেছো সেই সব নিয়ে কত কথা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমরা কোথায়? কেউ কিন্তু দেখো পাশে নেই। আমি জানি তোমরা সকলে পাশে থাকলেও সবাই কিন্তু চুপচাপ আছো, কেউ কারো কোনো ক্ষমতা নেই বলার, কারণ তোমরা বলতে পারবে না, কিন্তু তোমাদের জন্য আমি এই ভিডিওটা করছি।
যে এই ভুলগুলো আর করো না। কারণ আমি জানি তোমরা ভগবানকে ভালোবাসো, মঙ্গলা মাকে ভালোবাসো, আমিও তো ভালোবাসি। কত কথা শুনেছি মঙ্গলা মায়ের সম্পর্কে, কত খারাপ কথা আমাকে নিয়ে বলেছে, তবুও কিন্তু আমি কখনো খারাপ চাইনি, কখনো কারো কোনো ভক্ত কষ্ট পাক, কোনো ভক্ত খারাপ লাগুক, এটা কিন্তু আমি কখনো বলিনি। তো যাই হোক, মঙ্গলা মা সবসময় কিন্তু যেই ভক্তরা ভিডিও করছে মঙ্গলা মাকে নিয়ে, অনেক অনেক দাদাদের ভিডিও দেখেছি, দিদিদের ভিডিও দেখেছি, সব জায়গায় বলে যে মঙ্গলা মা এটা ভুল করছে, ওটা ভুল করছে, এটা ভুল করছে, এটা অন্যায়, এটা অন্যায়। সেগুলো আমি মেনে নিলাম। আজকে যে মঙ্গলা মাকে সবাই মিলে মারধর করা হলো বা মঙ্গলা মাকে এতটা অত্যাচার করা হলো, সেটা নিয়ে তো কেউ কথা বললো না যে এটা ভুল। দুই তিনটে পুরুষ মিলে মঙ্গলা মাকে যখন মারধর করলো, তখন তো কেউ কিছু বললো না যে এটা ভুল, এটা করা উচিত নয়। একটা মহিলাকে তোমরা এইভাবে কেন মারতে পারো বা এরকম কেন মারছো, এটা তো মারা উচিত নয়। প্রথম যে মন্দিরটা ছিল সেই মন্দিরটার বিষয় তো আমি আর বলতে চাই না, কারণ তোমরা যারা ভিডিও দেখেছো তারা কিন্তু জানো যে প্রথম যে মন্দিরটা ছিল সেটা কিন্তু মাকে ভণ্ড প্রমাণ করার জন্য লুটপাট করে নিয়ে গেছিলো মায়ের মন্দির থেকে, সবাই কিন্তু ভিডিওর মতো দেখতে পেরেছি। তারপরে দ্বিতীয় যে মন্দিরটা হলো সেখানে তো এই ফাঁসানো হলো, একটা মৃত মানুষকে আনা হলো, সেখানে মাকে ফাঁসানো হলো, সেখানে মাকে মারধর করা হলো। সব কিছুর বিষয়ে দেখো একটা কারণ আছে। বারবার করে মা যখনই একটু উঠতে চায়, তখনই কিন্তু কেউ না কেউ মাকে দাবিয়ে রাখার চেষ্টা করে। তো যাই হোক, মঙ্গলা মাও অনেক ভুল করেছে, যেমন মায়ের বেদিতে উঠেছে। দেখো ভগবান, বললাম না, ভগবানকে ছোঁয়া ধরার বাইরে, ভগবানকে ধরার স্পর্শ আমাদের নেই, কারণ ভগবান সবসময় উপরে থাকে, ভগবান আমাদের মাথার উপরে থাকে, ভগবান দুই হাত ভরে আমাদের আশীর্বাদ করে। আজকে যদি আমরা বেদিতে উঠে যদি মায়ের পুজো করতে যাই, মায়ের গায়ে কিন্তু পা লাগবে, পা লাগবে না, পা লাগবে, কিন্তু এটা তো অন্যায়। যেটা ঠিক আমার মনে হলো এটা অন্যায়, কিন্তু যদি মঙ্গলা মা যদি এই কাজগুলো যদি আবার করে, যদি আবার বেদিতে ওঠে, আমি জানি মঙ্গলা মা বলেছে যে তার যেমন মনে হয় বা সে ভক্তি থেকে পুজো দেবে, সব ঠিক আছে। দেখো একটা মায়ের গায়ে যদি পা লাগে, এটা তো অন্যায়, বলো মা। আজকে মায়ের আসন, যেই আসনে তুমি যদি আসনের পর উঠে পড়ো বা বেদিতে যদি তুমি উঠে পড়ো, তখন এই যে তোমাকে নিয়ে যেই খারাপ কথাগুলো বলা হচ্ছে, এগুলো তুমি কেন শুনবে মা? কেন তোমাকে এই ধরনের কথা শুনতে হবে? নিশ্চয়ই তুমি ভুল করেছো। কারণ আজকে যদি তুমি ভিডিওর মধ্যে যদি এই যে এইসব যদি না দেখাতে, তাহলে হয়তো তোমাকে কেউ কিছু বলতো না। এই যে তুমি শুনেছি বলছে সবাই তুমি নাকি মায়ের ঘটে পা দিয়েছো, আমি কিন্তু নিজের চোখে দেখিনি, এই কারণে এই কথাটা আমি বলতে পারবো না। আর একটা কথা উঠেছে যে মেয়েদের যখন শরীর খারাপ হয় তখন মাকে পুজো দিতে নেই। তো যাই হোক, দেখো এই বিষয়েও আমি কিছু বলতে পারবো না, কারণ এইসব বিষয়ে আমি কিছু জানি না যে শরীর খারাপ হলে পুজো দিতে নেই কি না। কিন্তু এতটুকু জানি যখন আমাবতী হয় তখন কিন্তু কামরূপখাই কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে, নিয়মে পুজো দিতে নেই। কিন্তু আমি একটা কথাই বলবো, মেয়ে যেমন কৃষ্ণকালী মাও কিন্তু একটা মেয়ে, তাহলে মঙ্গলা মাও একটা মেয়ে। মায়ের যদি শরীর খারাপ হতে পারে, কৃষ্ণকালী মায়েরও কিন্তু শরীর খারাপ হয়, দুইজনে কিন্তু সেম প্রবলেম। এটাকে অসুস্থ বলে কিছু হয় না আমার মনে হয়, কিন্তু আমি জানি না। কিন্তু আমি বললাম আমার ধারণা, এটা আমি বললাম। যেমন কৃষ্ণকালী মা একটা মেয়ে, মঙ্গলা মাও একটা মেয়ে, তাহলে মঙ্গলা মায়েরও যেই প্রবলেমটা, কৃষ্ণকালী মায়েরও কিন্তু সেই সেম প্রবলেমটা থাকবে। তাহলে কিন্তু মা কি কখনো অসুস্থ হতে পারে? মা কি কখনো অসুস্থ হতে পারে? আমার ধারণা নেই বা আমি জানি না এটা, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বললাম, এটা ক্লিয়ার করলাম। আর মাছ খাওয়ানো, মঙ্গলা মা কিন্তু নিজে কখনো মাছ রান্না করে মাকে খাওয়ায়নি। ভক্তরা স্বপ্ন আদেশ পেয়েছে, ভক্তরা কিন্তু মঙ্গলা মাকে কাছে নিয়ে গেছিল, ঠিক আছে, মঙ্গলা মায়ের কাছে নিয়ে গেছিল ভক্তরা। এটা কিন্তু মঙ্গলা মা কিন্তু কখনো রান্না করে, কোনো ভিডিওতে আমরা তো দেখিনি যে মঙ্গলা মা রান্না করে খাওয়াচ্ছে, এরকম নয়। কিন্তু ভক্তরা নাকি স্বপ্ন আদেশ পেয়েছে, ভক্তরা এটা করেছে, ভক্তরা ওটা করেছে, ভক্তরা কিন্তু নিয়ে গেছে, তাই কিন্তু মা সেবা দিয়েছিল। এই একটা গেল। আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সবাই ভিডিও করছে, নানান মানুষ নানান ধরনের, যে যেমন পাচ্ছে তে তেমন বলতেই যাচ্ছে, সবাই যার যেটা মানে যে যেটা মনে করছে, যার যেটা ধারণা সে সেটা বলছে, এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু একটা কথা বলি, জানো তো, দেখো আজকে কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই, এটা কেউ আটকাতে পারবে না। আজকে হোক, কালকে হোক, বা 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক, মায়ের মন্দির তো হবেই। কারণ কৃষ্ণকালী মায়ের নাম যেভাবে প্রচার হয়েছে, একদিন কিন্তু মায়ের মন্দির হবেই। কিন্তু পরবর্তীকালে মঙ্গলা মা যাতে এই ভুল কাজগুলো না করে, যে ভক্তরা কৃষ্ণকালী মাকে মালা না পরিয়ে মঙ্গলা মাকে যদি মালা পরায়, মঙ্গলা মাই কিন্তু কথা শুনবে। মঙ্গলা মা যেহেতু ইউটিউব ভিডিও করে, এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা, হাজার হাজার মানুষরা আছে যারা কিন্তু মঙ্গলা মায়ের ভিডিও দেখে। সেই ভিডিও দেখে কিন্তু মঙ্গলা মাকে কিন্তু খারাপ কথা বলবে, সেগুলো কিন্তু মঙ্গলা মাকে শুনতে হবে। আর মঙ্গলা মা যদি ভাবে যে আমি নিজের মতন করে পুজো করবো, যে যা ইচ্ছা বলছে বলুক, দেখো একা একা এই সমাজে চলা যায় না, সবাইকে নিয়ে চলতে হয়। কারণ যদি মনে করে যে ভক্তরাই সব কিছু করে দেবে, ভক্তরাই আমি যেটা বলবো সেটাই করবে, দেখো মা,
যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় আছো, তুমি যেহেতু ভিডিও করছো, তুমি তো জানো সবাই ভিডিওগুলো দেখে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তো এইগুলো কিন্তু তোমার দিনের পর দিন চলতেই থাকবে। কিন্তু তুমি যদি নিজে থেকে সাবধান হয়ে যাও, তুমি যদি এতটুকু যদি বুঝতে পারো যে না, আমি এই কাজগুলো করলে পরে যে ভক্তগুলো আমাদেরকে দেখছে, সেই ভক্তগুলো যাতে কিছু বলার সাহস না পায় বা কিছু বলতে না পারে যে আমি এই ভুলগুলো দ্বিতীয়বার আর করবো না, যাতে মানুষ আমাকে আঙুল দেখায় বলুক যে তুমি এই ভুলটা করেছো। এই কারণে অনুরোধ করছি মা, হাত জোর করে তোমাকে তো মা বলে ডাকি, তুমি তো তোমার সন্তানের মতন। আমি জানি তুমি অনেক মনে কষ্ট পাবা, কিন্তু এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম মা। তোমার ভালো চাই, তোমাকে যে কেউ খারাপ কথা বলুক এটা আমাদেরও খারাপ লাগে। আজকে যদি তোমাকে কেউ নোংরা কথা বলছে না, সেটাও আমাদেরও খারাপ লাগছে। তুমি যদি এই ভুলগুলো যদি না করো, তোমাকে তো কেউ খারাপ কথা বলবে না, কেউ তোমাকে নিয়ে। কিন্তু আমি একটাই কথা বলবো, মঙ্গলা মায়ের থেকেও ভক্তদের দোষ হচ্ছে বেশি। কারণ আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, ভক্তদের দোষ সব থেকে বেশি। আজকে আমি একটা কথা বলছি, মঙ্গলা মা কিন্তু কখনো বলেনি যে আমাকে মালা পরাও, আমাকে মালা পরাও, আমার পা ধোয়া জল খাও, এগুলো কিন্তু মঙ্গলা মা বলে না। আমি অনেক ভিডিও দেখলাম, সব ভিডিওতে দেখেছি মঙ্গলা মা হেঁটে যাচ্ছে, সবাই মালা পরাচ্ছে, মালা পরাচ্ছে, ফুল দিচ্ছে, মায়ের পা ধরে নমস্কার করছে। আমার কথা হচ্ছে, যেখানে মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে পুজো করে, ভালোবাসে, কৃষ্ণকালী মাকে আদর করে, কত ভালোবাসে, সেখানে তোমরা মঙ্গলা মাকে নমস্কার করছো, প্রণাম করছো, শ্রদ্ধা করছো, সব ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে মায়ের সামনে যদি তোমরা মঙ্গলা মাকে নমস্কার করো, মাকে কিন্তু ছোট করা হচ্ছে, অপমান করা হচ্ছে মাকে। এটা মা সহ্য করবে? দেখো, সর্বপ্রথম কিন্তু আমাদের মাকে আমি, আমার কৃষ্ণকালী মা আছে আর আমার মা আছে, আমার জন্মদারিণী আমার মা। আমার মা কৃষ্ণকালী মাকে প্রণাম না করে আমি যদি আমার কৃষ্ণকালী মায়ের সামনে যদি আমার নিজের মাকে প্রণাম করি, মাকে ছোট করা হবে। সবার প্রথম কিন্তু আমি জানি যে সবার প্রথম কিন্তু আমাদের মা বাবা। তবুও যেহেতু আমরা বাড়িতে নয়, আমরা একটা জায়গায় গেছি কৃষ্ণকালী মায়ের নাম বা কৃষ্ণকালী মাকে পুজো দিতে, সেখানে আমরা যদি মঙ্গলা মাকে হ্যাঁ প্রণাম করবো না কেন, প্রণাম করবো। কিন্তু মা যখন বাইরে থাকবে বা মা যখন মানে বাইরে থাকবে, মা যখন, তখন আমরা প্রণাম করতে পারি। কিন্তু ভগবানের সামনে, সরাসরি ভগবানের সামনে যদি মাকে প্রণাম করি, এই যেই আরও অনেক কথা উঠেছে যে অনেক বয়স্ক মানুষরা কিন্তু মায়ের প্রণাম করেছে, এটা কিন্তু অন্যায়। কারণ আমি দেখবে ছোট্ট বাচ্চাদের প্রণাম করেছিলাম, কারণ তারা হলো বালক, আর বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে। সেখানে আমি কিন্তু বাচ্চাদের প্রণাম করেছিলাম, সেখানে অনেক বয়স্ক মানুষরাও দেখেছি মঙ্গলা মায়ের পা ধরে নমস্কার করেছে। এটাও মঙ্গলা মা বলেছে যে আমাকে নমস্কার করো না, এটাও কিন্তু একটা অন্যায়। কারণ দেখো, বয়স্ক যারা হয় তারা কিন্তু তাদের কিন্তু একদিনের জন্য হলেও তারা বয়স্ক, তারা যদি নিচেও হয় মা, এটা কিন্তু মা অনেক কষ্ট পাবে। কারণ সেই মানুষগুলো তো অনেকটা বয়স হয়েছে। আমি জানি যে মায়ের কাছে সন্তান ছোট বড় হয় না, তবুও এক মায়ের সামনে আর এক মাকে নমস্কার করলে আর এক মার যে কষ্ট হয়, সে তো এই পৃথিবীকে চালায়, সে মাকে অপমান করার আমাদের কোনো রাইট নেই। আমি একটাই কথা বলবো মঙ্গলা মা, তুমি যদি আমার ভিডিওটা কখনো দেখো, একটাই কথা বলবো মা, যে যেই ভক্তরা তোমাকে নমস্কার করছে, যেই ভক্তরা তোমাকে প্রণাম করছে, আমি জানি তুমি বারবার বলো যে আমাকে করো না, তবুও তারা করে, কিন্তু তবুও তুমি বারণ করবে। তোমার কাজই হচ্ছে এটা, যে কোনো ভক্তরা আমাকে আগে প্রণাম করবে না, কোনো ভক্তরা আমাকে মালা পরাবে না। কৃষ্ণকালী মা স্বয়ং যেখানে আছে তোমরা ওখানে পড়ালেই হয়ে যাবে। কারণ আমি তো মাকে পুজো করি, তোমরা আমাকে পুজো করলে তো হবে না, তোমরাও মাকেই ডাকো। হ্যাঁ, আমি মায়ের এই কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছি, এটা সত্য কথা। কৃষ্ণকালী মায়ের ভক্ত বা কৃষ্ণকালী মায়ের মেয়ে আমি, এটাও সত্য। কিন্তু মায়ের সামনে আমাকে যদি প্রণাম করো, তাহলে মাকে ছোট করা হবে না। আমার মা থাকতে তোমরা আমাকে প্রণাম কেন করছো? এইগুলো তোমার বলতে হবে মা। কারণ এইগুলো যদি তুমি না বলো, তাহলে কিন্তু দিনের পর দিন এই ভিডিওগুলো চলবে, আর এই ভিডিও চললে পরে তোমাকে অপমান করা হবে, কৃষ্ণকালী মাকে অপমান করা হবে। এই যেসব ভিডিও আসছে দিনের পর দিন, এইগুলো তুমি সহ্য করতে পারবে মা? এই যে ভিডিওগুলো, এগুলো যেমন তোমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে। এর জন্য তোমার কাছে অনুরোধ রইল, যদি আমি কিছু ভুল বলি, সকল সন্তান, সকল দাদারা, সকল দিদিরা আমাকে ক্ষমা করে দেবে। আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন বাই বাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় মা কালী।